উত্তরের বিপর্যয় এখনও কাটেনি। বন্যার পরবর্তী অবস্থায় এখন কঙ্কাল সচিত্র উত্তরবঙ্গের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে চা শিল্প। ভুটানের জলে ভেসে গিয়েছে বহু চা বাগান। ক্ষতির পরিমাণ এতটাই ভয়াবহ যে আর্থিক সাহায্যের জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হয়ে চা বাগান মালিক সংগঠন ডিবিআইটিএ। জলপাইগুড়ি জেলার একাধিক চা বাগান এখন কার্যত ধ্বংসস্তূপে। চা গাছ ভেসে গিয়েছে, কারখানায় ঢুকেছে জল। ডিবিআইটি জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাগানের তালিকায় রয়েছে জিটি, হিলা, ভগতপুর, চুনাভাটি, বিন্নাগুড়ি এবং তেলাপাড়ি সহ বেশ কিছু চা বাগান। সমস্ত বাগানের তরফ থেকেই যে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে যে কোনো রকম প্রাতিষ্ঠানিক সাহায্য এই বিপর্যয়ের থেকে রক্ষা করার জন্য নিশ্চয়ই প্রতিটি বাগানই সেই মন প্রত্যাশা করবে এবং আমরাও সেটাই আবেদন করছি সরকারি দপ্তরের কাছে এই আর্থিক সাহায্য এবং অনুদানের জন্য। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে পলাশবাড়ি চা বাগান। ফ্যাক্টরিতে জল ঢুকে নষ্ট হয়েছে প্রায় 4000 কেজি চা পাতা। এতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বাগান মালিকদের। প্রশাসনকে ইতিমধ্যে ক্ষতির পূর্ণ রিপোর্ট দিয়েছে সংগঠন। শুধু মালিকরাই নয়, ক্ষতির মুখে পড়েছেন হাজারো শ্রমিক। কাজ বন্ধ থাকায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে চা বাগানের শ্রমিক পরিবারগুলোর। চা শিল্পের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গে। ক্ষতি হয়েছে ওখানে। কোন কোন চা বাগান ক্ষতি হয়েছে? বিনাগুড়ি বাড়ি, বিনাগুড়ি এসে পুরা ভর্তি ছিল। এবারে লোক আবার তেলিপাড়া বাগানও কতটা ক্ষতি? হ্যাঁ হয়েছে, তেলিপাড়াও তো জল উপরে গেছে, একদম চাপাতে পড়ে বাগানে অনেকটা ক্ষতি হয়েছে। হ্যাঁ। সত্যি কথা, প্রশাসন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে এবং সত্যি দিদি যেভাবে ছুটে এসে মানুষের পাশে দাঁড়িয়ে যে পরিষেবা সরকার থেকে দিচ্ছে, এটা আমাদের চা বাগানের ক্ষেত্রে আর একটু দেখলে পরে ভীষণ ভালো হয়। কারণ শ্রমিকরা তো এই চা বাগানের উপরেই ভরসা করে, প্রচুর হাজার হাজার শ্রমিকরা থাকেন। আমরা কয়েকদিন থেকে সেখানেও যাচ্ছি, গতকালও গিয়েছিলাম। রাস্তাঘাট বা ঘরবাড়ি বিপুলভাবে ক্ষতি হয়েছে। উত্তরের এই বিপর্যয়ের মধ্যে প্রশ্ন, চা শিল্পকে পুনর্জীবিত করতে কি পদক্ষেপ নেবে সরকার? ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং মালিকরা এখন রাজ্যের সাহায্যের আশায়। ডুয়ার্স থেকে জিয়ারুলের রিপোর্ট, কেটিভি বাংলা।